বন্ধুরা, ফজলুর রহমান বলেছেন যে জামাত পাশ করলেই নাকি তিনি বিষ খেয়ে মারা যাবেন। অর্থাৎ তার বক্তব্যটা এরকম বিভিন্ন মিডিয়াতে আসছে যে জামাত পাশ করে ফেলবো, আমি বিষ খাইয়াম। এটা ওনার আঞ্চলিক ভাষায় উনি বলেছেন যে আমি বিষ খাইয়াম মানে বিষ খেয়ে ফেলবো। আমরা ফজলুর রহমানকে জিজ্ঞাসা করতে চাই, বিষ খাওয়া কি ভদ্র মানুষের কাজ? বিষ খাওয়া কি কোনো সুস্থ মানুষের কাজ? আপনি বিভিন্ন বক্তব্যে দাবি করেন যে আপনি খুব ইসলাম জানেন, ইসলাম মানেন, এই সেই। তো ইসলামে কোথায় আছে বিষ খাওয়া? আমরা তো জানি ইসলামের সম্পূর্ণ বিষ খাওয়া হারাম হারাম হারাম। এবং আমরা তর্কের খাতিরে এটাও বলতে পারি যে কেউ বিষ খাইয়া মারা যাওয়ার চাইতে পায়খানা খাইয়া জীবিত থাকাও ভালো, কারণ বিষ খাইয়া মারা গেলে বেশিরভাগই বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কথা হলো, ফজলুর রহমান সাহেবকে আমরা সম্মানের কারণে সেটা বলবো না যে উনি বিষ খেয়ে মারা যাবেন নাকি পায়খানা খেয়ে বেঁচে থাকবেন, এটা নিতান্তই ওনার পার্সোনাল ব্যাপার। এ ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতে চাই না। আমাদের বক্তব্য হলো, আপনি বিষ খেয়ে মারা যাবেন কেন? জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে জামায়াত যে উন্নতি করবে সেটা তো আপনার দুই চোখে দেখা উচিত। আপনার সেটা দুই চোখে দেখে নাকে খত দেওয়া উচিত। জাতীয়ভাবে, জাতীয় মিডিয়াতে যেভাবে আপনি জামায়াতকে নিয়ে বিষোদ্গার করছেন সেভাবেই আপনার জামায়াতকে নিয়ে সরি বলা উচিত এবং জামায়াতের ভালো কর্মগুলো দেখে এরপর আপনার শিক্ষা নেওয়া উচিত যে আপনারা যারা ভুয়া মুক্তিযোদ্ধা, যারা আজীবন জামায়াতের বিরোধিতা করেছেন, আপনাদের বিরোধিতা ছিল ভুল। এটা দেখার জন্য তো আপনার বেঁচে থাকা উচিত, তাই নয় কি? আপনি কেন মরে যাবেন? মরে গেলে তো জিতে যায় না, মরে গেলে তো হেরে যায়। কেন আপনি বিষ খাইতে যাইবেন? অতএব আমরা আপনাকে বলবো এই ধরনের পাগলামি আপনি করবেন না, কারণ বিষ খাইয়া কোনো সুস্থ মানুষ মারা যায় না, পাগল ছাগলেরা মারা যায়। অতএব আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, দাবি করেন একজন মুক্তিযোদ্ধা, সব মিলিয়ে আপনার উচিত জামায়াতের সফলতা দেখা এবং দেখে তওবা করা, জামায়াতের কাছে মাফ চাওয়া, জাতির কাছে মাফ চাওয়া। তবে আপনি যে ভুয়া মুক্তিযোদ্ধা সেটার জন্য মাফ চাইবেন কিনা সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু জামায়াতের বিরোধিতা যে আপনি করেছেন, এটা যে আপনি জামায়াতের উপরে জুলুম করেছেন, জাতির সাথে গাদ্দারি করেছেন, জাতির অধিকারের সাথে গাদ্দারি করেছেন, জামায়াতের মতো দলের স্পষ্ট বা ভালো রাজনীতিকে আপনারা রাজনীতির ময়দানে সুযোগ দেন নাই, ভালো রাজনীতির সেবা থেকে জাতিকে বঞ্চিত করেছেন, ভালো রাজনীতি করতে জামায়াতকে দলগতভাবে বঞ্চিত করেছেন। এই যে আপনারা ইচ্ছা করে, স্বেচ্ছাচারিতা করে, বেইনসাফি করে, জুলুম করে জামায়াতের বিরোধিতা করছেন, এটার জন্য আপনার তওবা করে মরে যাওয়া উচিত। এরপর আপনি কেমনে মরবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার।